স্টিমার। এই যুগের মানুষ স্টিমার কি জানে না। বিগত 150 বছর আগে যার মূল্য ছিল হাজার গুণ। 1900 শতকে মানুষদের একমাত্র চলার পথ ছিল নদীপথ, আর এই নদীপথেই তারা স্টিমার ব্যবহার করে। এই নদীপথেই তারা এক দেশ থেকে অন্য দেশে যেত স্টিমারে করে। আর অনেক মানুষই স্টিমার কি তা জানে না। লঞ্চ। আধুনিক যুগে নদীপথে ঘুরে বেড়ানোর সহজ মাধ্যম হচ্ছে লঞ্চ। 60 থেকে 70 বছর আগে তার প্রচলন শুরু হয় বাংলাদেশে। লঞ্চ দিয়ে নদীপথে ঘুরে বেড়ানো মজাটাই অন্য। ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বাণিজ্য মেলা এখন জনশূন্যহীন অবস্থায় পড়ে আছে। জনতা উচ্চ বিদ্যালয় দেখতে যেমন সুন্দর, নামও তেমনি সুন্দর। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। তো গাইস, আজকে আমি যাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মানে বাণিজ্য মেলা। ওইখান থেকে আমি আজকে যাবো গাইস জনতা স্কুল, আর জনতা স্কুল থেকে আমি যাব আজকে গাইস স্পিড বোট দেখতে, এবং গাইস বড় একটা স্টিমার। আমার মনে হয় আপনারা খুবই কম দেখেছেন। তো যারা আগের মানুষ মানে আরো 10 থেকে 15, 20, 30 বছর আগে, তারা হয়তো জানেন স্টিমারে কি করা হয়, আর স্টিমার সম্পর্কে আপনারা সবকিছু জানেন। তো এখনকার আধুনিক 2000 সালের পরের থেকে গাইস স্টিমারের কথা অনেক মানুষই কম জানে। তো আমি আজকে ওই স্টিমারটা দেখবো। আর গাইস ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে গাইস অনেক প্লেস, সুন্দর প্লেস দেখাবো। তো যা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে ফেলুন। তো গ্যাস আমি প্রায় চলে এসেছি গ্যাস বাণিজ্য মেলার কাছে গ্যাস। তো একটু সামনে গ্যাস বাণিজ্য মেলাটা। তো গ্যাস যদি গেট খোলা থাকে তাহলে আমি গ্যাস বাণিজ্য মেলার ভিতরে গিয়ে আপনাদেরকে ঢুকিয়ে গ্যাস বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গ্যাস আপনাদের দেখাবো। আর যদি গেট বন্ধ থাকে তাহলে তো পারবো না, তো বাইরে থেকে দেখাবো। তো গ্যাস আমি এখন বাণিজ্য মেলার সামনে যাই। তো গ্যাস এই হচ্ছে বাণিজ্য মেলা। তো এটা রাস্তা থেকে গ্যাস আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন একটু সামনে থেকে গ্যাস আপনাদেরকে দেখাবো। তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা এখন জনশূন্যহীন হয়ে পড়েছে, কোনো মানুষ নেই। কতদিন আগে এখানে গ্যাস মোটর শো ছিল এবং একটা কনসার্ট ছিল, তখন গ্যাস পুরো মানুষ ছিল। এখন গ্যাস কোনো মানুষ নেই। এবং এটা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এইটা গ্যাস ভিতর ঢোকার সময় এই নামটা গ্যাস দেখা যায়। তো গ্যাস আমি একটু ভিতরে গেলাম, দাঁড়ান আমাকে বললো এখানে তো একটা সমস্যা হয়ে গেছে, তো সেই জন্য গ্যাস ভিতরে ঢোকা এখন নিষেধ। তো গ্যাস সমস্যা নাই, আবার যখন গ্যাস বাণিজ্য মেলা চালু হবে আবার 1 বছর পর, তখন না হয় ঢুকবো। তো এখন আমি যাচ্ছি গ্যাস জনতা স্কুলে। তো ওইটার ভিডিওটা গ্যাস আপনাদেরকে দেখাবো। আর গ্যাস দীর্ঘদিন ধরে আমি জনতা স্কুলে যাই না, বিগত 4 থেকে 5 বছর হবে গ্যাস আমি জনতা স্কুলে যাই না। তো এখন আজকে যাবো গ্যাস অনেকদিন পর জনতা স্কুলে। আর এই রাস্তা দিয়ে গ্যাস অনেকদিন পর যাওয়া হচ্ছে। আর গ্যাস দূরে দেখতে পাচ্ছেন গ্যাস একটা মাঠ। এই মাঠটা গ্যাস অনেক বড়। আর ওই যে সামনে গ্যাস দূরে ওইটাই হচ্ছে গ্যাস জনতা স্কুল। তো গ্যাস এটাই হচ্ছে জনতা স্কুল। তো এটা গ্যাস রাস্তার পিছনের সাইড, মেইন গেটটা গ্যাস ঢোকার গেটটা এসে গ্যাস রাস্তার সামনে। তো দেখি গ্যাস এখন ঢোকা যায় নাকি না, আবার গেট বন্ধ থাকে। তো গ্যাস এই হচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়, এই ঢোকার গেট গ্যাস। দেখুন গ্যাস জনতা উচ্চ বিদ্যালয়টা গ্যাস কত সুন্দর। আর এই ভবনটা হচ্ছে গ্যাস পুরনো, আর এটার সামনে গ্যাস নতুন ভবন। এটা গ্যাস অনেক সুন্দর এবং অনেক বড় ভবন গ্যাস। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং বড় ভবন এটা। আর গ্যাস পুরো বিদ্যালয়টা গ্যাস আপনারা দেখুন গ্যাস কত সুন্দর দেখাচ্ছে গ্যাস জনতা উচ্চ বিদ্যালয়টা। আর এখান থেকে পুরো ভিউটা, বিদ্যালয়ের ভিউটা গ্যাস অনেক জোস গ্যাস দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গ্যাস আপনারা দেখলেন জনতা স্কুলটা গ্যাস কত সুন্দর। তো গ্যাস এখন জনতা স্কুল ঘোরা শেষ। তো আপনাদেরকে বলছি গ্যাস আমি আপনাদেরকে গ্যাস স্পিড বোট দেখো। তো গ্যাস ওইটা আপনাদেরকে এখন দেখাচ্ছি গ্যাস শীতলক্ষা নদীর সাথে গ্যাস ওইটা এখন আপনাদেরকে দেখাবো আমি। ফাইনালি গ্যাস এই জায়গা থেকে গ্যাস এই ভিউটা গ্যাস অনেক জোস গ্যাস। এই জায়গা থেকে গ্যাস এই শিপগুলো গ্যাস দেখা যাচ্ছে এবং লঞ্চগুলো গ্যাস সাথে গ্যাস স্পিড বোটগুলো গ্যাস অনেক সুন্দর দেখা যাচ্ছে। 60 থেকে 70 বছর আগে এই লঞ্চ বাংলাদেশে প্রথম নদীপথে চালু হয় জনগণের সেবায়। আজও নিয়োজিত আছে এই লঞ্চগুলো জনগণের সেবায়। আর নিচ থেকে গ্যাস আপনাদেরকে এই লঞ্চগুলো আমি দেখাবো। আর এই লঞ্চ
নদীর পথে এই যাত্রাকে আরও সহজ এবং দীর্ঘময় করে তোলে এবং সৌন্দর্যময় করে তোলে। উপর থেকে হয়তো গাইস লঞ্চগুলো এবং গাইস স্পিড বোটগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু গাইস কাছ থেকে দেখুন গাইস কত বড় দেখা যাচ্ছে গাইস। উপর থেকে আসলে গাইস অনেক ছোট দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে গাইস নদীর ওই সাইডে। আর লঞ্চগুলো দেখতে গাইস অনেক সুন্দর দেখাচ্ছে, পুরো গাইস নতুনের মতো গাইস লঞ্চগুলো। আর এখানে গ্যাস লঞ্চগুলো ভাড়া নেওয়া যায়, যে কেউ আসলে গ্যাস ছোট ছোট লঞ্চগুলো এবং স্পিড বোটগুলো গ্যাস ভাড়া নিতে পারে। এক নজরে সবগুলো স্পিড বোট এবং লঞ্চগুলো আপনারা দেখে নিন। আর হ্যাঁ গ্যাস, নদীর ওই পারে গ্যাস ওইটা একটা গ্যাস রিসোর্ট। তো গ্যাস ওই রিসোর্টটা আপনার গ্যাস কমেন্ট করে বলবেন গ্যাস ওই রিসোর্টের যদি ভিডিও আপনারা দেখতে চান। আর ওই রিসোর্টটা আমার মনে হয় গ্যাস অনেক অনেক সুন্দর হবে। আর এখন গ্যাস আমি এই লঞ্চ থেকে গ্যাস এখন চলে যাব, কারণ লঞ্চ থেকে গ্যাস সম্পূর্ণ ভিডিও করা আমার শেষ। আর ওইখানে গ্যাস দেখুন আমার সাইকেলটা দাঁড়িয়ে। তো গ্যাস আপনারা দেখলেন গ্যাস স্পিড বোটগুলো এবং ছোটো ছোটো লঞ্চগুলো গ্যাস দেখতে কত সুন্দর। তো গ্যাস আমি আরেকটা গ্যাস জিনিস দেখো, বড় একটা জিনিস গ্যাস, ওইটা হচ্ছে গ্যাস স্টিমার। আমার মনে হয় গ্যাস আপনারা খুবই কম দেখেছেন। তো গ্যাস আমি একবার প্রথম দেখছি, তো এইটা আবার দ্বিতীয়বার যাচ্ছি ওইখানে আপনাদেরকে দেখানোর জন্য। তো গ্যাস ওই স্টিমারটা গ্যাস অনেক সুন্দর দেখতে এবং অনেক বড়। তো ওইখানে যাচ্ছি গ্যাস আমি আপনাদেরকে দেখাতে। এই হচ্ছে সেই স্টিমার যেটা এখন আধুনিক মানুষরা দেখেইনি, এবং যারা পুরনো দিনের মানুষ তারা হয়তো গ্যাস এটা দেখেছে এবং এটা দিয়ে গ্যাস নদীর পার হয়েছে। তো গ্যাস আমি এখন গ্যাস ওই স্টিমার গ্যাস ভিতরে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস স্টিমারে গ্যাস কাজ চলছে, তো সেই জন্য গ্যাস তখন গ্যাস ভিতরে গিয়ে দেখি। এখন আমি স্টিমারের ভিতরে ঢুকছি এবং স্টিমারের ভিতরে কি কি আছে না আছে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। আর দেখুন গ্যাস স্টিমারের ভিতরে গ্যাস যাত্রীদের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা আছে বসার জন্য। আর স্টিমার আজ থেকে 150 বছর আগে মানুষদেরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত। বাংলাদেশ নদীমাতৃক দেশ, দীর্ঘ বছর ধরেই এই স্টিমার মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আর এই স্টিমার দেখতে কিন্তু গ্যাস অনেক অনেক সুন্দর, যারা দেখেছেন তারা বলতে পারবেন স্টিমার দেখতে কিরকম। আর স্টিমার কিন্তু গ্যাস অনেক অনেক বড়, আমার মনে হয় এই স্টিমার থেকেই এই লঞ্চ তৈরি হয়েছে। আর স্টিমারের ভিতরে গ্যাস দেখতে পাচ্ছেন একটা কেবিন, এই কেবিনের মতোই গ্যাস মনে হয় যারা চালক স্টিমার চালায়, এবং তার সাথে গ্যাস দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট আছে এবং ছোট ছোট লঞ্চগুলো আছে। আমি এখন স্টিমারের একদম সামনে যাচ্ছি এবং সামনে থেকে গ্যাস আপনাদেরকে সবকিছু দেখাবো এবং স্টিমারের সামনে কি কি আছে না। তার আগে গ্যাস আমি অন্য সব লঞ্চ উঠেছি, বড় বড় লঞ্চ। আর গ্যাস দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্যাস কাঞ্চন ব্রিজ। তো সামনেটা গ্যাস নতুন করা হচ্ছে আর পিছনেরটা গ্যাস গাড়ি চলাচল করছে। আর গ্যাস আমি এখন এইখান থেকে গ্যাস বেরিয়ে যাবো স্টিমার থেকে। আর গ্যাস স্টিমার আসতে হলে গ্যাস একটু পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে একটু। তো গ্যাস অনেক তো স্টিমার দেখলেন, তো স্টিমারে এবার আশেপাশের ভিউগুলো দেখুন গ্যাস কত সুন্দর। হে গ্যাস, আমি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো গ্যাস দেখছেন আপনার জন্য গ্যাস সাইকেল চালিয়ে এদিক সেদিক গিয়ে গ্যাস কত ভিডিও করছি, শুধু গ্যাস আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো গ্যাস অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটা। বিলংস টু সাকসেস।